যারা সেবা করতে পারে না, যাদের সেবা করার মানসিকতা নেই, গরিব মানুষদের সেবা করতে পারে না, তারা আবার কিসের ডাক্তার? এইসব লোকগুলো না ডাক্তারিতে, সরকারি ডাক্তারিতে থেকে ডাক্তারি ডিগ্রিটা নেবে, আবার ফরেনে চলে যাবে, কিংবা ডিপ্লোমা ডিগ্রি হয়ে গেলে, বড় ডাক্তার হয়ে গেলে গ্রামে আর কেউ আসবে না, এরা শহরে থাকবো, শহরে। তার একটা তালিকা আছে, এটা আবার কি তালিকা? মানুষও জাগ্রত হন আপনারা। এরা কিসের ডাক্তার? যারা সেবা করতে পারে না, যাদের সেবা করার মানসিকতা নেই, গরিব মানুষদের সেবা করতে পারে না, তারা আবার কিসের ডাক্তার? এইসব লোকগুলো না ডাক্তারিতে, সরকারি ডাক্তারিতে থেকে ডাক্তারি ডিগ্রিটা নেবে, আবার ফরেনে চলে যাবে, কিংবা ডিপ্লোমা ডিগ্রি হয়ে গেলে, বড় ডাক্তার হয়ে গেলে গ্রামে আর কেউ আসবে না, এরা শহরে থাকবো, শহরে। পান গ্রামে ডাক্তার? পান বলুন না, গ্রামের দিকে যাব না, শুধু কলকাতাতে থাকবো। গ্রামে গিয়ে পরিষেবা করার জন্য যে মাত্র হাতে গোনা মাত্র কয়েকজন ডাক্তার আছে, আমি তাদের প্রণাম জানাই। আর কলকাতা শহরে ডাক্তারি করে প্রচুর টাকা কামাবো, এই তো ডাক্তার তৈরি হয়েছেন, ডাক্তারদের মানসিকতা। আমরা তো ছোট থেকে দেখতাম, অনেক সময় দেখেছি, আমি ডাক্তারি পড়বো। কেন ডাক্তারি পড়বো না? আমি গ্রামের মানুষের পরিষেবা করবো। এখন বলে ডাক্তারি পড়বো, কেন ডাক্তারি পড়বো না? শহরে গিয়ে প্রচুর টাকা কামাবো। এই তো অভয়ের জন্য কোন নার্সিংহোম 1 ঘন্টা বন্ধ হয়েছিল? দয়া করে একটু উত্তর দেবেন, দয়া করে উত্তর দেবেন। যে সমস্ত বড় বড় ডাক্তাররা বিপ্লব করেছেন, তারা দয়া করে উত্তর দেবেন। অভয়ের জন্য আমরা কাজ করব না। কোন কোন নার্সিংহোম বন্ধ করেছিলেন ঘন্টার পর ঘন্টা? দয়া করে উত্তর দেবেন। নিজের রোজগারটা করে নেব, গরিব মানুষের পরিষেবা যাতে না হয় সেদিকটাও দেখব। বাহ, অন্যায়। নারীর সম্মান চান না, তাই নিয়ে তো আসবে আন্দোলন। আমি তো তার পক্ষে, কিন্তু নারীর সুরক্ষা প্রতিষ্ঠিত করার জন্য একটি মাত্র নারীকে বারবার অপমান করা হয়েছে, বারবার অপমান করা হয়েছে। আমি তাদেরকে একটা দেখছিলাম, যে সমস্ত জুনিয়র ডাক্তাররা স্ট্রাইকে রয়েছে, তারা আবার টাইমে, সময়, সুযোগ মতো নার্সিংহোমের মধ্যে দিয়ে সেখানে যে ইনকাম করে চলে আসছে। বাহ, বেশ মজা তো। বাহ, গরিব মানুষকে ট্রিটমেন্ট দেব না, এ অন্যায়। আমি 1000 বার বলবো, আমি অন্যায় হচ্ছে, এ পাপ, এটা হচ্ছে পাপ। আপনারা পাপ করছেন, আপনারা অন্যায় করছেন। আমি দেখছি পশ্চিমবাংলায় কেউ মুখ খুলছে না, এই অন্যায়ের বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। আমি মুখ খুলছি, আমার সমালোচনা, 1000টা সমালোচনা হোক, আমার কিছু এসে যায় না। আমি 1000 বার ট্রোলড হই, আমার কিছু এসে যায় না। কিন্তু যারা গরিব মানুষকে ট্রিটমেন্ট দেয় না, যারা স্ট্রাইক করে বসে থাকে, যারা সংবিধানের অধিকার, গরিব মানুষের সংবিধানের অধিকারকে যারা নষ্ট করে, তারা আরো যাই হোক, তারা ডাক্তার হওয়ার যোগ্য নয়, তাদের ডাক্তার হওয়া উচিত নয়, তাদের রেজিস্ট্রেশন দেওয়া উচিত নয়। এরা পাপ করছে, এরা পাপী, এরা পাপী, এরা অন্যায় করছে। আমি না হয় পশ্চিমবাংলার বুকে একটি মাত্র প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে থাকি, আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নেই। শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের আশীর্বাদে আমি 4 বার এমপি হয়েছি। আমি কিন্তু মানুষকে বলেছিলাম, পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে আমি আপনাদের জন্য প্রতিবাদের গলার স্বর আমি রাখবই রাখবো। তাই আজ আমি প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবেই থাকলাম। আমার সমর্থনে কাউকে আসার দরকার নেই, আমাকে নিয়ে যদুর সমালোচনা হোক, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যে অন্যায় করেছে, যদি পশ্চিমবাংলার একটি মানুষের সাংবিধানিক
ফরেনে চলে যাবে, কিংবা ডিপ্লোমা ডিগ্রি হয়ে গেলে, বড় ডাক্তার হয়ে গেলে গ্রামে আর কেউ আসবে না, এরা শহরে থাকবো। শহরে পান, গ্রামে ডাক্তার পান? বলুন না, গ্রামের দিকে যাব না, শুধু কলকাতাতে থাকবো। গ্রামে গিয়ে পরিষেবা করার জন্য যে মাত্র হাতে গোনা মাত্র কয়েকজন ডাক্তার আছে, আমি তাদের প্রণাম জানাই। আর কলকাতা শহরে ডাক্তারি করে প্রচুর টাকা কামাবো, এই তো ডাক্তার তৈরি হয়েছেন, ডাক্তারদের মানসিকতা। আমরা তো ছোট থেকে দেখতাম, অনেক সময় দেখেছি, আমি ডাক্তারি পড়বো। কেন ডাক্তারি পড়বো না? আমি গ্রামের মানুষের পরিষেবা করবো। এখন বলে ডাক্তারি পড়বো, কেন ডাক্তারি পড়বো না? শহরে গিয়ে প্রচুর টাকা কামাবো। এই তো অভয়ের জন্য কোন নার্সিংহোম 1 ঘন্টা বন্ধ হয়েছিল? দয়া করে একটু উত্তর দেবেন, দয়া করে উত্তর দেবেন। যে সমস্ত বড় বড় ডাক্তাররা বিপ্লব করেছেন, তারা দয়া করে উত্তর দেবেন। অভয়ের জন্য আমরা কাজ করব না। কোন কোন নার্সিংহোম বন্ধ করেছিলেন ঘন্টার পর ঘন্টা? দয়া করে উত্তর দেবেন। নিজের রোজগারটা করে নেব, গরিব মানুষের পরিষেবা যাতে না হয় সেদিকটাও দেখব। বাহ, অন্যায়। নারীর সম্মান চান না, তাই নিয়ে তো আসবে আন্দোলন। আমি তো তার পক্ষে, কিন্তু নারীর সুরক্ষা প্রতিষ্ঠিত করার জন্য একটি মাত্র নারীকে বারবার অপমান করা হয়েছে, বারবার অপমান করা হয়েছে। আমি তাদেরকে একটা দেখছিলাম, যে সমস্ত জুনিয়র ডাক্তাররা স্ট্রাইকে রয়েছে, তারা আবার টাইমে সময় সুযোগ মতো নার্সিংহোমের মধ্যে দিয়ে সেখানে যে ইনকাম করে চলে আসছে। বাহ, বেশ মজা তো। বাহ, গরিব মানুষকে ট্রিটমেন্ট দেব না, এ